এটা কামাই মিয়া। আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানোয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বললোকে আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের, তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বুঝেন নাই? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে ভাই? আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলে না, আপনি দেখবেন আপনার খবর বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানে না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুল হুয়াল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হে আপনার কবরে যায় কিনি আলগা হুজুর দিয়া দোয়া, আর কাবা শরীফের হুজুর এসে যদি আপনার জন্য বাপের জন্য দোয়া করে, আপনার ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তাই বলেন, কেন নাফরমান সন্তান বানায় গেল? কেন নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, আমি তার লেগে রোজগার করে আমার আখিরাত বর্জন করবো কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যাই, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খাইলি বের হয়ে আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে না। না হুজুর অন্ধ বুঝি তো, অহন যদি পোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না? বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না? না এরকম কোন লোকের মৃত্যু তো হয় না? না না অসম্ভব, হয় না, এমন লোক তো মরে না। তো তাই খেতে মরে না, ওইটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো। বুঝেন নাই আপনি কথা? তাহলে মৃত্যু কি বাতের উপরে, বা খানার উপরে নেই মৃত্যু? খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো কেন আমি সুদ খাবো জিভুতেলে? কেন আমি কি বাধ্য? কেন আমি কিস্তি নিলাম জিভুত বউ বাচ্চালে? কেন? সরকার আইন করছে না, আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন, সুদের টাকা নিয়ে বিদেশ পাঠাইতে বলতে কে আইন করছে? কোথায়? জাতিসংঘ। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে করছে এটা, কে বলছে? আমি। হ্যাঁ তাই নিজে নিজের না, শয়তানে বলছে। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে পোলা কইল টাকা উপার্জন বেশি, তারে কোন রকম বিদেশ পাঠাই দিলে এরপরে তো হাতেই টাকা দিবে, এ উঠে দেবো 3 বছরে। বুঝেন ভাই? জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় এই প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছি। এই গপ কে কারে মনে রাখে? আর কথা কার? প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতন ভুলায়। এই যে আর এখন আজকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, ওনার আলাপ আছে একটু বড় দুনিয়া ভুলে যায়, ভুলে যায়। কেউ কারোর মনে রাখে, আপন বাবাকেও মানুষ ভুলে যায়। বলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাওয়াইছে, ঝামেলা মাই হোক বিয়া দিছি, আজ 3 মাস বাজারে দোকানে ধরছি বেশি না। এর নাম কি? সময় নাই কারো, সময় নাই। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি, এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো?
জিফুতেলে কেন? আমি কি বাধ্য হইতে? কেন আমি কিস্তি নিলাম? জিফুত বউ বাচ্চালে কেন? সরকার আইন করছে না আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন, সুদে টাকা দিয়া খুদ বিদেশ পাঠাইতে বলতে কে আইন করছে? কোথায়? জাতিসংঘে। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে করছে এটা, তো কে বলছে? আমরা। হ্যাঁ, তাইলে নিজে নিজের না শয়তানে বলছে। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের বেশি, তারে কোন রকম বিদেশ পাঠাই দিলে এরপরে তো হেতেই টাকা দিবে। এ উঠে দেবো 3 বছরে, বুঝলেন? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় এই প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, জায়গা হয়েছে, বিল্ডিং এর কাম হয়েছে, এই গপ। ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনে, এক বাচ্চা তার বাপকে বাচ্চারা হেড খানাই দিছে, আর বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা কয়, খারাপ জামাই তোমরা উল্টো পাল্টা চলবা, আমাকে দিয়ে ভেসতে যাবা না, বুঝছি না? এই বুদ্ধি করছো তোমরা, না আমাকে দিয়ে তোমরা ভেসতে যাবে, সালাকি পাইছো আমার। মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর পরিবার স্ত্রী সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল না, বৈধ যেটুকু পারি আমি একটুকু, বাকিটা অত। কথা বোঝেন নাই? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচতে ঘর করুন, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে গদ দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাই, এই হবে, এই জরুরি। কে করলো আমারে? কে বাধ্য করলো? বলেন কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘর করে দিয়ে যায়। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে দিবা। তা আমার আব্বা যে কারো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না। কথা বুঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না? সমান না, কত হয়ে গেছে। দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায়। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাস করছি, দাওরা হাদিসও পাস। আব্বা আমরা 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছি যে আমরা সরকারি মাদ্রাসা থেকেও টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকেও দাওরা হাদিস পাস করছি, আব্বা থাকতেই আলহামদুলিল্লাহ। আবার বড় ভাইরা আপনারা চেনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আমার বড় ভাই উনি। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করে, নিজের বরবাদ করে আখিরাত নষ্ট করে জি ফুত পরিবার সংসার চালায়, কিন্তু আপনি যে দূর পারেন। ওরা রাগ করলে রাগ করে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হবে। আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেঁটে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো, হ্যাঁ, এটা কামাই মিয়া। আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানুয়ারে 1 ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বললো আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের? তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বুঝেন নাই? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে। ভাই আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলে না আপনি দেখবেন আপনার খবর। বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো দিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বা দিয়ে দেওয়া পারে না, কুল হুয়াল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না, এই আপনার কবরে যায় কি
আলগা হুজুর দিয়া দোয়া, আর কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তাইলে বলেন, কেন না ফরমান সন্তান বানায় গেলাম? কেন না ফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখেরাত একে তো দেখে গেলাম ভাই, একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আমি তো চোখে দেখা এটা, আমি তার লাগে রোজগার করে আমার আখেরাত বর্জন করবো কেন? আখেরাত শেষ করলাম কি লাগে? যা বেটা, ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো চল। তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ পড়লি বেরো। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে না। না হুজুর অন্ধ বুঝি তো, অন্ধ যদি বলা আপনাকে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না। না, এরকম কোনো লোকের মৃত্যু তো হয় না। না না, অসম্ভব, হয় না, এমন লোক তো মরে না। তাই খেতে মরে না, এবারে মরে কেন? তুই তো খানা খাইছে ঠিক মতো, বুঝেন নাই এমনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে নেই বা খানার উপরে নেই? মৃত্যু খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? ভাত খাইতে আমার বাসার পাশে ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটা, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটা। এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোক মা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আব্বু। ওর মাই বলতেছে আব্বু আব্বু এই লোকটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে, আরে এটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু এইটাই আর না। এই শেষ লোকমাটা জোর করে দিছে ওরে মুখে, পানি দিছে খাইতে, পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক। এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে। কি আমি তো দেখছি কত আদর করতাম ওরে আমরা। মা পাগল হয়ে গেছে মনে হয়, যেন ওই বাবা পাগল হয়ে গেছে মনে। উনি পরে এই 4 তলা বিল্ডিং, এটা পুরো বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে। ওই যে গেছে আর জানি না, কুমিল্লা শহরে। আল্লাহ বুঝতে শিখে। আমার অস্থিরতা হলে এই কথাটা বুঝানো যে আপনারা উপার্জন করেন, আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন। সুদে টাকা নিয়েন, কিস্তিতে টাকা নিয়েন, অভাব থাকুন। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? আপনি হারাম খাইেন, আখিরাত বরবাদ। বিড়ি সিগারেট খাইেন, চা দোকানে আড্ডা দিয়ে, নাচ গান টেলিভিশন দেখে, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন না। আপনি বলেন পরিষ্কার যে গুনাহ, হারাম। নাচ গান, নাটক, সিনেমা হারাম বলে ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে না। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রেখে যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবে ছেলে মেয়ে বউ তোমগুলো নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে, তোমগুলোকে গুলাই ডাললাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবেন, বুঝেন নাই আমার কথা? ছেলেরা বলেন পুত, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম, আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসরের ময়দানে কি আছে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেমন হাসরের ময়দানে?
আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।